দুনিয়ার মধ্যে আমরা রিজিক উপার্জন করার জন্য, রিজিক তালাশ করার জন্য আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি, আমরা চাকরি করি, ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহের জন্য শ্রম দেই, আমরা মনে করি এগুলোই মনে হয় আমাদের রিজিকের মাধ্যম। কিন্তু না, আমাদের চাকরি আমাদেরকে খাবার দিতে পারে না, আমাদের ব্যবসা আমাদেরকে রিজিক দিতে পারে না, আমাদের শ্রম আমাদেরকে রিজিক দিতে পারে না। আমাদের শ্রম, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের সব কিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আছে, যার মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হই। একজন ইমাম সাহেব, তাকে এলাকার একজন মহিলা মানুষ দাওয়াত দিয়েছে, একজন মানুষের মাধ্যমে খবর পাঠিয়েছে, ইমাম সাহেব হুজুরকে আগামী শুক্রবার দুপুর বেলা আমার ঘরে আসতে বলিয়েন, আমি হুজুরকে মেহমানদারি করাবো। ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দেওয়া হলো। ইমাম সাহেব হুজুর তার ছোট্ট বাচ্চাটাকে সাথে নিয়ে শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার পরে ওই মহিলার ঘরে গেলেন খাবার খাইতে। ঘরের মধ্যে গিয়ে দেখে মহিলার ঘর এমন একটা বাড়ি, যেই বাড়িতে কোনো পর পুরুষ নাই, কোনো পুরুষ মানুষ নাই। মহিলা একাই এই ঘরের মধ্যে থাকে, মহিলা একাই এই বাড়ির মধ্যে থাকে, মহিলা একাই এই বাড়ির মধ্যে বসবাস করে। ইমাম সাহেব হুজুরের সামনে আসা যাবে না, এজন্য ওই মহিলা ঘরের মধ্যে বড় একটা পর্দা টানায় দিছে। বড় একটা পর্দা টানায় দিয়া পর্দার এক পাশে মহিলা সর্বপ্রকারের খাবারের আয়োজন ব্যবস্থা করেছে, অপর পাশে ইমাম সাহেবকে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। ইমাম সাহেব জায়নামাজের মধ্যে বসেছে, নিজের সাথে নিয়ে যাওয়া ছোট্ট কুচি বাচ্চাটাকে সাথে নিয়ে বসেছে। বসে জায়নামাজের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করলো, দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে দোয়া করার পরে খাবারের ইন্তজাম করা হলো। মহিলা মানুষ পর্দার ওই পাশ থেকে, পর্দার ভিতর থেকে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের তরকারি, বিভিন্ন রকমের আইটেমগুলো পর্দার নিচ দিয়ে দিতেছে আর দিতেছে। ছোট্ট বাচ্চাটা দেখতেছে আর আশ্চর্য হয়ে যাচ্ছে, কাহিনী কি, পর্দার নিচ থেকে এত সুন্দর সুন্দর খাবার আসতেছে। ছোট্ট বাচ্চা সে সব কিছু খাইলো, বাবাকে কোনো কিছু প্রশ্ন করলো না, কোনো কিছু জিজ্ঞেস করলো না। ইমাম সাহেব খাবার শেষ করার পরে যখন কিছুক্ষণ সেখানে বসে আছে, এমন সময় ছোট্ট বাচ্চাটা বলে, আব্বা আমাদের ঘরের মধ্যেও এরকম একটা পর্দা টানিয়ে দিয়ে। ইমাম সাহেব হুজুর আশ্চর্য হয়ে গেলেন, কি বলো, আমাদের ঘরে তো কোনো পরপুরুষ আসে না, কেন ঘরের মধ্যে পর্দা টানাইতে হবে, কারণ কি? ওই ছোট্ট বাচ্চাটা বলে, আব্বা আজকে দেখলাম ঘরের মধ্যে এরকম একটা পর্দা টানানো থাকলে পর্দার ভিতর থেকে, পর্দার ওই পাশ থেকে কত সুন্দর সুন্দর খাবার আসে, আমাদের ঘরের মধ্যেও যদি আপনি টানায় দেন, আমাদের ঘরের ওই পর্দা থেকে প্রতিদিন খাবার আসবে আর আমরা খাবার খাবো। ইমাম সাহেব ছোট্ট বাচ্চাটার এই কথা শুনে হাসলেন আর গভীরভাবে চিন্তা করলেন, এই ছোট্ট বাচ্চা, কুচি বাচ্চা, তার মাথার ভিতরে এতটুকু বিবেক নাই, এতটুকু বুদ্ধি নাই যে এই পর্দার কোনো খাবার দেওয়ার যোগ্যতা নাই, এই পর্দার খাবার দেওয়ার কোনো যোগ্যতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। নিশ্চয় এই পর্দা থেকে খাবার আসতেছে, তার মানে এই পর্দার ওই পারে একজন খাবার দেনেওয়ালা আছে। ইমাম সাহেব মসজিদের মধ্যে এলান করে দিলেন, নিশ্চয় আমরা যারা চাকরিকে জীবিকা উপার্জনের মাধ্যম বলে মনে করি, ব্যবসা বাণিজ্যকে রিজিকের মাধ্যম মনে করি, আসলে আমরা হলাম ওই ছোট বাচ্চাটার মতো, ওই মাসুম কুচি বাচ্চাটার মতো। ওই বাচ্চাটা যেরকম ভাবে মনে করেছিল এই পর্দায় খাবার দিচ্ছে, পর্দার ভিতর থেকে খাবার আসতেছে, ঠিক তদ্রূপ আমরাও মনে করে আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের খাবার দিতেছে। পর্দার যেরকম ভাবে কোনো ক্ষমতা নাই খাবার দেওয়ার, পর্দার যেরকম ভাবে কোনো যোগ্যতা নাই তার ভিতর থেকে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার দেওয়ার, নিশ্চয়ই পর্দার পিছনে একজন দেনওয়ালা আছে,
ঠিক তদ্রূপভাবে আমাদের চাকরি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শ্রম, এই সব কিছুর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো যোগ্যতা নাই আমাদেরকে রিজিক দেওয়ার। নিশ্চয়ই এই সবগুলোর পিছনে একজনের হাত আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। আমাদের জন্মের আগে, আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছেন, আমাদের রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের রিজিক তিনি লিখে রেখেছেন। আমরা কি খাবো, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো না খাবো, সব তিনি আমাদের তাকদীরের মধ্যে লিখে রেখেছেন। কিন্তু আমরা পাগল, আমরা দুনিয়ার পাগল। দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ি, এই দুনিয়ার ধোকার পিছনে আমরা এমন ভাবে পড়েছে, এই দুনিয়ার পিছনে আমরা এমন ভাবে দৌড়াইতেছি, মনে করতেছি এই দুনিয়াটাই আমাদের সব। এই দুনিয়াটা কিছু না। একজন রাখাল বকরি চড়াইতেছেন, হঠাৎ করে সুন্দরী রমণী একজন মহিলা বধূ সেজে, বউ সেজে, সুন্দরভাবে সেজে গুজে তার সামনে এসে বলে, ও রাখাল ভাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাখাল বলে, কি বলো? আমি তো সাধারণ একজন রাখাল, আমি বকরি চড়াই, আমার ঘর নাই, বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, তোমার মতো সুন্দরী নারীকে বিয়ে করার যোগ্যতা আমার নাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি যাও অন্য কারো কাছে বিয়ে বসো। ওই মহিলা বলে, আমি তোমার সাথে বিয়ে বসবো, আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো আমরা কাজী অফিসে যাব, কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে আবদ্ধ হব। দুইজন মিলে কাজী অফিসে চলে আসলো। কাজী অফিসের কাজী সাহেব এই সুন্দরী রমণী মহিলাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে মনে মনে ভাবতেছে, এই রাখালের তো কিছু নাই, তার অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, বাড়ি নাই, তার তো এই মহিলাটা যোগ্য, বিয়ে করার যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, এই মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা নাই, সুতরাং এই মেয়েকে বিয়ে করব আমি। কাজী সাহেব বললেন, ও রাখাল, তুমি চলে যাও, আমি নিজে এই মহিলাটাকে বিয়ে করব। রাখাল বলে, না, আমি বিয়ে করব। কাজী সাহেব বলে, আমি বিয়ে করব। দুইজনে মিলে বিচার নিয়ে চলে গেল এলাকার চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার পরে, চেয়ারম্যান সাহেবের কাছে যখন বিচার দায়ের করা হলো, চেয়ারম্যান সাহেব বলল, তোমরা দুইজনে কেউ এই মহিলাকে বিয়ে করতে পারবা না, তোমাদের কারো যোগ্যতা নাই, আমি এলাকার চেয়ারম্যান, আমার অর্থ সম্পদ, জায়গা বাড়ির কোনো কমতি নাই, এই সুন্দরী মহিলাটাকে আমি বিয়ে করব। সকলে মিলে ভেজালে পড়ে গেল। রাখাল বলে, আমি বিয়ে করব। উকিল বলে, আমি বিয়ে করব। কাজী সাহেব বলে, আমি বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বলে, আমি বিয়ে করব। সবাই মিলে যখন এলাকার মধ্যে হুলস্থুল তৈরি করে ফেলল, সবাই মিলে আদালতের মধ্যে মামলা দায়ের করে দিল। আদালতের মধ্যে মামলা দায়ের করা হলো। আদালতের বিচারক সে যখন বিচার করতে আসলো, বিচার কার্যালয়ে প্রবেশ করার পরে এত সুন্দরী রমণী একজন মহিলাকে দেখে তার মাথা নষ্ট হয়ে গেল। সে বলল, রাখাল বলো, আর উকিল বলো, আর কাজী বলো, আর চেয়ারম্যান বলো, তোমরা কেউ এই মহিলাটাকে বিয়ে করার যোগ্যতা রাখো না, এই মহিলাটাকে বিয়ে করব আমি, সুতরাং তোমরা সবাই চলে যাও, এই মহিলাকে আমি বিয়ে করব। মহিলা বলতেছে, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, তোমরা নিজেদের মধ্যে মারামারি করো না, আমি তোমাদেরকে পরামর্শ দিতেছি, আমি তোমাদেরকে বলে দিতেছি কে আমাকে বিয়ে করবে। মহিলা বলে, আমি সামনের দিকে দৌড়াবো, আমার পিছনে তোমরা দৌড়াবা, যে আমাকে সর্বপ্রথম ধরতে পারবে, যে আমার শরীর সর্বপ্রথম টাচ করতে পারবে, আমার শরীর সর্বপ্রথম যে মানুষটা স্পর্শ করতে পারবে, ওই মানুষটাকে আমি বিয়ে করব। সবাই মিলে দৌড়াইতেছে, সুন্দরী রমণীর পিছনে দৌড়াইতেছে, সারাদিন চলে যায়, দৌড়ায় আর দৌড়ায়। এক পর্যায়ে বিকেল বেলা এসে সকলে যখন ক্লান্ত হয়ে যায়, সকলের শরীর যখন দুর্বল হয়ে যায়, মহিলা এবার পিছনে ঘুরে দেখে, তোমরা আমার পিছনে দৌড়াইও না, আমার পিছনে দৌড়াইয়া তোমরা আমাকে কেউ ধরতে পারবা না, তোমরা আমাকে কেউ ধরতে পারবা না,
কারণ আমি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মেয়ে নয়, আমি হলাম এই দুনিয়া। আমি মানুষের স্রোতে তোমাদের কাছে এসেছি তোমাদেরকে এটা বুঝানোর জন্য। রাখালো চায় সে আমাকে পাবে, উকিলও চায় সে আমাকে পাবে, চেয়ারম্যানও চায় সে দুনিয়া উপার্জন করবে, প্রেসিডেন্টও চায় দুনিয়া উপার্জন করবে, বিচারকও চায় সে দুনিয়া উপার্জন করবে, কিন্তু এই দুনিয়া কারো কাছে ধরা দেয় না। এজন্য প্রিয় হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যে অল্প সময় এসেছি, সামান্য সময় দুনিয়ার মধ্যে এসেছি, আমরা আমাদের সময়গুলোকে এই দুনিয়া উপার্জনের পিছনে না দৌড়াইয়া আমরা আমাদের মহামূল্যবান সময়গুলোকে আখিরাতের কাজের মধ্যে ব্যয় করি। দুনিয়ার পিছনে না দৌড়ে, দুনিয়ায় কয়দিন থাকবো, কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবো, আজকে দুনিয়া থেকে চলে গেলে দুনিয়া আমার পর হয়ে যাবে। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকে থেকে আমার নাম পরিবর্তন হয়ে যাবে। কেউ বলবে না ইমাম সাহেব কোথায়, সবাই বলবে ইমাম সাহেবের লাশ কোথায়। কেউ বলবে না চেয়ারম্যান সাহেব কোথায়, সবাই বলবে লাশ কোথায়। কেউ বলবে না এমপি সাহেব কোথায়, সবাই বলবে এমপি সাহেবের লাশ কোথায়। কেউ বলবে না বিচারক কোথায়, সবাই বলবে বিচারকের লাশ কোথায়। আপনি দুনিয়ার মধ্যে রয়েছেন, আপনার দেহ দুনিয়ার মধ্যে রয়েছে, আপনার সম্পদ আত্মীয় স্বজন সব কিছু দুনিয়ার মধ্যে রয়েছে, শুধু আপনার রূহ দাঁড়ায়। আপনার রূহ না থাকার কারণে আপনাকে কেউ আর মানুষ বলতেছে না, কেউ ইমাম সাহেব বলতেছে না, কেউ চেয়ারম্যান সাহেব বলতেছে না, কেউ এমপি সাহেব বলতেছে না, সবাই বলতেছে লাশটা কোথায়। এই দুনিয়াটা আমাদের না, দুনিয়া হলো স্বার্থপর, দুনিয়া কারো কাছে ধরা দিবে না। দুনিয়াকে কেউ উপার্জন করতে পারে নাই। রিক্সাওয়ালার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনি কি চান, সে বলবে আমি কিচ্ছু চাই না, আমি যদি একটা ছোট্ট ঘর পাইতাম এই ঘরের মধ্যে রাত্রি যাপন করতাম। যার ছোট্ট একটা ঘর আছে তাকে যদি গিয়ে বলা হয় আপনার ছোট্ট একটা টুকরির ঘর আছে, ঝুপড়ির ঘর আছে, আপনি দুনিয়ার মধ্যে কি চান, সে বলে আমি যদি মোটামুটি টিন দিয়ে একটা ঘর দিতে পারতাম, দোচালা একটা ঘর দিতে পারতাম, আমার অনেক ভালো হতো, অনেক ভালো লাগতো, অনেক আরাম আয়েশে দুনিয়ায় থাকতে পারতাম। যার একটা টিনের ঘর আছে তাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনি কি চান, সে বলে টিনের একটা ঘর যদি আমি মোটামুটি করে ইট দিয়ে একটা ছোট্ট করে ঘর দিতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারতাম। যার একতলা ঘর আছে তাকে যদি বলা হয় আপনি কি চান, সে বলবে আমি যদি বিল্ডিংটা 2 তলা করতে পারতাম আমার একটু ভালো লাগতো। যার একটা বিল্ডিং আছে তাকে যদি গিয়ে জিজ্ঞেস করেন আপনি কি চান, সে বলবে আমার একটা বিল্ডিং, আরেকটা বিল্ডিং যদি করতে পারতাম তাহলে আমি দুনিয়ার মধ্যে ভালো করে বসবাস করতে পারতাম। এরকম ভাবে আপনি যার কাছে যাবেন, যত অর্থশালীর কাছে যাবেন, যার একটা আছে তার 2টা লাগবে, যার 2টা আছে তার 3টা লাগবে। এজন্য প্রিয় হাজিরিন, দুনিয়া উপার্জন করা যায় না, দুনিয়ার মধ্যে শান্তিতে সুখে থাকা যায় না, কারণ দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে সুখে নাই। আপনি যে মানুষটাকে মনে করবেন শান্তিতে আছে, সুখে আছে, অনেক টাকা, অনেক জায়গা, কয়েকটা বাড়ি আছে, তাকে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি দুনিয়ার মধ্যে কি চান, সে বলবে আমি দুনিয়ার মধ্যে কিছু চাই না, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, আমার দুনিয়ার মধ্যে সব কিছু আছে, কিন্তু শরীরের অবস্থা এতই খারাপ, টাকা আছে, সব কিছু আছে, কিন্তু মনে শান্তি পাই না, রাত্রিবেলা ঘুমাইতে পারি না, রাত্রে চোখে ঘুম আসে না, ট্যাবলেট না খাওয়া পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, কোনো খাবার খাইতে পারি না, ডাক্তার বলেছে গোশত খাওয়া নিষেধ, ভাত খাইতে পারি না, একবেলা ভাত খাই, রাত্রিবেলা না খেয়ে থাকতে হয়। টাকা পয়সার অভাব নাই, কিন্তু আরাম খুঁজে পাই না, শান্তি খুঁজে পাই না, মানসিক শান্তি পাই না, শারীরিক শান্তি পাই না। তাহলে কি বুঝলাম? দুনিয়ার টাকা পয়সার মধ্যে শান্তি নাই, শান্তির মালিক হলো একমাত্র আল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, দুনিয়ার পিছনে না পড়ে
দুনিয়ার পিছনে না পড়ে, শয়তানের ধোকায় না পড়ে আমরা আখিরাতের দিকে চলে যাই। দুনিয়ার মাত্র 60 থেকে 70 বছর জিন্দেগি একটু কষ্ট করে কোনো মতো ডাল ভাত খেয়ে গাছের তলায় যদি জীবন যাপন করতে পারে, আখিরাতে আমাদের জন্য চির সুখময় স্থান আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। কেমন জান্নাত? জান্নাতের মধ্যে কি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, এমন জান্নাত, এমন উদ্যান, এমন বাগান, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। এজন্য প্রিয় হাজিরিন, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আখিরাতের সামানা তৈয়ার করতে হবে, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে।